আপনি কি মনে করেন আমাদের এডুকেশন সিস্টেম আমাদের জীবনকে ধ্বংস করছে, অথবা আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখছে আমাদের এডুকেশন সিস্টেম? দেখুন, প্রকৃতপক্ষে আমাদের মূল শিক্ষাটা শুরু হয় ভার্সিটি লেভেলের ক্ষেত্রে। আমরা যখন প্রথম ভার্সিটিতে উঠি, আমরা নতুন এনভায়রনমেন্ট পাই, নতুন টিচার, নতুন পরিবেশ। সেখানে আমাদের অ্যাট এ টাইম অনেক কোর্স করতে হয় এবং মাল্টিভার্স মানুষের সাথে আমাদের চলাচল করতে হয়। আমাদের অনার্স লেভেলের এই 4টি বছর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের এই 4টি বছর আমরা কি শুধুমাত্র আমাদের সিজিপিএ দিকে মনোযোগ দিব, অথবা আমাদের ক্যারিয়ার ডেভেলপ করব, আমাদের স্কিল ডেভেলপ করব? কোনটা আমাদের আসলে করা উচিত? আসলে সিজিপিএ অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের ভার্সিটি লেভেলের আমরা কতটুকু পড়াশোনা করেছি তার একটি মেজারমেন্ট করে। বাট শুধু সিজিপিএ দিয়ে আসলে কি চাকরি পাওয়া পসিবল, অথবা কোনো কিছু করা সম্ভব? এই 4 বছরে আমরা চাইলে অনেক কিছু করতে পারি। 4 বছর অনেক সময়, লং টাইম। এই 4 বছরে আমরা যে ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করি না কেন, যেহেতু আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডের, আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডে বলবো আমাদের সিএসসি ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু করা সম্ভব। দেখুন, আমরা যখন অনার্স ফার্স্ট ইয়ারে থাকি তখন আমাদের বেসিক লেভেলের কোর্সগুলো করানো হয়। সেক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে মেইনলি করানো হয় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে প্রোগ্রামিং এর মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। আমরা যদি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ভালো করে শিখে থাকি এবং পরবর্তী সময় আমরা আমাদের ফিল্ড অনুযায়ী এক একজন এক এক ফিল্ডে চলে যেতে পারি। আমাদের অনার্স লেভেলে আমাদের সি প্রোগ্রামিং এর পাশাপাশি আমাদের আরো বেশ কিছু প্রোগ্রামিং শেখানো হয়ে থাকে। তবে আসল বিষয় হচ্ছে কোনো প্রোগ্রামিং আমাদের ডিপ লেভেলে শেখানো হয় না, কারণ সেখানে অতটুকু সময় পাওয়া যায় না। ভার্সিটিতে একটি কোর্সে সাধারণত 4 থেকে 6 মাস সময় থাকে। দেখুন, আমরা স্টুডেন্ট, আমরা অনেক সময় চিন্তা করে থাকি যে ভার্সিটিতে সবেমাত্র ভর্তি হচ্ছি, এখন হাতে অনেক সময়, কি করবো এখন? ফার্স্ট ইয়ার মাত্র, তার পরবর্তীতে আরো 3টি বছর আমাদের হাতে সময় থাকবে। কিন্তু দেখুন, আসলে দেখতে প্রথম বছর যায়, সেম একইভাবে হচ্ছে আমাদের দ্বিতীয় বর্ষ চলে যায়। বাট এইভাবে যেতে যেতে আমরা যখন ফাইনাল ইয়ার চলে আসি তখন দেখি আমাদের 4 বছর ঠিকই শেষ হয়ে গেল, কিন্তু আমাদের ক্যারিয়ার ডেভেলপ করার মতো আসলে কোনো স্কিল আমরা ডেভেলপ করিনি। সেজন্য আমরা যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছি, যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছি এবং যারা 3rd বা 4th ইয়ার স্টুডেন্ট আছি, আমাদের উচিত এখন আর সময় নষ্ট না করে আমাদের নির্দিষ্ট একটি বিষয় স্কিল ডেভেলপ করা। কারণ স্কিল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যদি এখন থেকে আমাদের স্কিল ডেভেলপ করতে না পারি, আমরা জানি আমাদের দেশে বেকারত্বের হার অনেক বেশি। তবে এই বেকারত্বের মাঝেও তারাই শুধুমাত্র জব পাচ্ছে যাদের স্কিল আছে। এখন সিদ্ধান্ত আমাদের, আমরা কতটুকু স্কিল ডেভেলপ করব অথবা করব না। কোনো স্কিল ডেভেলপ করা আসলে পসিবল হয়ে ওঠে না, কারণ তখন আমাদের অনার্স শেষ হয়, আমাদের জীবন থেকে স্টুডেন্ট শব্দটি সরে যায়। স্টুডেন্ট শব্দটি সরে যাওয়ার ফলে আমরা তখন চাকরিতে ঢোকা পর্যন্ত আমাদের নামের সাথে থাকে শুধুমাত্র বেকার শব্দটি। আর এই বেকার শব্দটি ভয়াবহ একটি শব্দ। যে ছেলেটি বেকার, শুধুমাত্র সেই জানে বেকার শব্দটি কতটুকু বোঝা তার জন্য। সেজন্যই আমাদের এখন থেকে উচিত কোনো নির্দিষ্ট বিষয় পারদর্শিতা অর্জন করা। দেখুন, আসলে সার্টিফিকেট একটি মানুষের সবকিছু মেজার করে না। হ্যাঁ, সার্টিফিকেট অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ স্কিল। বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি গুগল, অ্যামাজন, বড় বড় হাইটেক কোম্পানিগুলো সার্টিফিকেটের পাশাপাশি স্কিলকে খুব হাইলি গুরুত্ব দিচ্ছে। কারণ আমার সার্টিফিকেট আছে, আমি সিজিপিএ 4/4 পেয়েছি, নো প্রবলেম, বাট আমার কোনো স্কিল জানি না, আমার কোনো স্কিল নেই। সেক্ষেত্রে তারা আমার কি কোনোভাবে হায়ার করবে? আমি একটি কোড ডিবাগ করতে পারি না, তারা কি আমাকে কোনোভাবে হায়ার করবে না? অবশ্যই করবে না। ইভেন আপনার প্রতিষ্ঠান হলে আপনিও আমাকে হায়ার করবেন না। দ্যাটস হোয়াই এখনই টাইম আমাদের স্কিল ডেভেলপমেন্ট করা। এবং আমাদের শিক্ষা ব্যবস্থা যেহেতু এখন পর্যন্ত অনেকটাই দুর্বল রয়েছে এবং ঘাটতি রয়েছে, সেক্ষেত্রে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার উপর সম্পূর্ণ দায় চাপিয়ে দিয়ে আমরা বেঁচে যেতে পারি না। আমাদের উচিত 100 জন মানুষের মধ্যে যদি 2 জন মানুষই চাকরি পায় অথবা 2 জন মানুষ ভালো কিছু করতে পারে, সেই 2 জন মানুষ যেন আমরা হই। আমজনতার সাথে গণহারে ঘা বাঁচানোটা উচিত নয়। বাংলাদেশের ক্ষেত্রে একটি মজার বিষয় হচ্ছে কি, যতদিন পর্যন্ত বাবা মা জীবিত থাকে
আমরা আসলে নিজে কিছু করতে চাই না। আমরা চিন্তা করি বাবা মা তো জীবিত আছে, এখন কিছু না করলে হয়। আসলে দেখুন, প্রতিটি পরিবারে কখন কি হয়ে যায় বলা যায় না, তাই প্রিপারেশন নিলে আগে থেকে নিতে হয়। ঝড়ের পূর্ববর্তী প্রিপারেশন ঝড় আগেই নিতে হয়, ঝড় হয়ে গেলে নেওয়া যায় না। বাইরের দেশগুলোতে লক্ষ্য করলে দেখবো ওদের দেশে প্রতিটি ছেলে মেয়ে 18 বছরের হলেই তারা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যায়, তারা নিজেরা কিছু করার ট্রাই করে এবং বাবা মাও তাদেরকে করার জন্য এই বিশাল পৃথিবীতে ছেড়ে দেয়। ঠিক তারা 20 বছর বয়স নাগাদই কোনো না কোনো ভাবে তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে যায়। আমাদের 20 বছর, 22 বছর, 25 বছর হয়, কিন্তু আমাদের জীবন মানের উন্নত হয় না এবং আমরা নিজে করার মতো কোনো কিছু করতে পারি না। তাই আমাদের এখন থেকেই ফোকাস দিতে হবে কিভাবে নিজে ভালো থাকা যায়, পরিবারকে ভালো রাখা যায় এবং নিজের ক্যারিয়ার ডেভেলপ করা যায় সেটার দিকে। আমরা দেখতে পাই অ্যাপল কোম্পানি আজ পৃথিবীতে হাইটেক কোম্পানিগুলোর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট একটি বড় কোম্পানি, বা এর পিছনে রয়েছে করুণ ইতিহাস। অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস, তার সম্পর্কে আমরা জানি তার অক্লান্ত পরিশ্রমের ফলে তার প্রতিষ্ঠানটি আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। করি না আমরা 4 বছর অনেক কষ্ট, 4টা বছর আমাদের জীবন থেকে একটু সেপারেট করে একটু জীবনকে সময় দিই, কারণ এই 4টি বছরের উপর আমাদের নির্ভর করবে আমাদের আগামী 40টি বছর কেমন কাটবে। আমরা কি আমাদের 4 বছর কনসিডার করতে পারি না আমাদের পরবর্তী 40টি বছর ভালো থাকার জন্য? তাই আমরা যে প্রফেশনে থেকে থাকি না কেন, আমাদের উচিত আগে থেকে পূর্ব প্রস্তুতি নেওয়া, যেন পরবর্তীতে খুব খারাপ সিচুয়েশন আমাদের ফেস করতে না হয়। সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে ইয়ামিন মেট্রো নামের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।